মানুষ সাধারণত ব্যাংকে টাকা রাখে নিরাপত্তার জন্য, কিন্তু যদি দেখেন দেশের সবচেয়ে ধনীরা হঠাৎ করেই ব্যাংক থেকে গণহারে টাকা তুলে নিচ্ছেন, তবে কি আপনি অবাক হবেন না? হ্যাঁ, ঠিক এটাই ঘটছে বাংলাদেশে। মাত্র 92 দিনে অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর প্রান্তিকে আমাদের দেশের ধনীরা ব্যাংক থেকে তুলে নিয়েছেন প্রায় 60,000 কোটি টাকা। কিন্তু এখানেই শেষ নয়। বিস্ময়কর হলেও সত্য, টাকা কমলেও দেশে কোটিপতি ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা কিন্তু কমেনি, বরং বেড়েছে। আমরা খুঁজব এই রহস্যের সমাধান। কেন বড় আমানতকারীরা ব্যাংক ছাড়ছেন, আর টাকা তুলেও তারা কিভাবে আরো বেশি কোটিপতি হচ্ছেন। 2024 সালের 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের সেই অস্থির সময়েও আমরা এমন একটা চিত্র দেখেছিলাম। তখনও বড় আমানতকারীরা টাকা তুলে নিচ্ছিলেন, কোটিপতি ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যাও কমেছিল। কিন্তু তখনকার সেই চলে যাওয়া অর্থের পরিমাণ বর্তমানের তুলনায় অর্ধেকেরও কম ছিল। অস্থিরতা কেটে যাওয়ার পর টাকা আবার ব্যাংকে ফিরতে শুরু করছিল। কিন্তু 2025-এর জুলাই থেকে সেপ্টেম্বর এই 3 মাসে হঠাৎ কি এমন হলো যে আবার শুরু হলো টাকা তোলার মহোৎসব? মাত্র 3 মাসে 59,209 কোটি টাকার ঘাটতি। প্রশ্ন উঠছে, কোথায় যাচ্ছে এই বিপুল অর্থ? অর্থনীতিবিদ আর ব্যাংকারদের কপালে এখন চিন্তার ভাঁজ। তারা এই ঘটনার পেছনে 3টি বড় কারণের ইঙ্গিত দিচ্ছেন। অস্থির সময়ের প্রভাব। ইতিহাস বলছে রাজনৈতিক বা সামাজিক অস্থিরতার সময় বড় আমানতকারীদের মধ্যে অর্থ সরিয়ে নেওয়ার একটি প্রবণতা তৈরি হয়। 2024 সালের আগস্টের সমসাময়িক সময়েও এমন চিত্র দেখা গিয়েছিল। সে সময় বড় অঙ্কের আমানতকারীরা ব্যাংক থেকে সরে যাচ্ছিলেন। তবে এবারের পরিস্থিতি ভিন্ন। 2024-এর সেই উত্তাল সময়ে যে পরিমাণ অর্থ তোলা হয়েছিল, এবার তার পরিমাণ দ্বিগুণেরও বেশি। অস্থির সময় পার হওয়ার পর অনেকেই ব্যাংকে ফিরছিলেন, কিন্তু সবশেষ তথ্য বলছে ধনীরা আবারও ব্যাংক থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করছেন। কোথায় যাচ্ছে এই টাকা? বিনিয়োগে স্থবিরতা আর রিজার্ভের ক্রমবর্ধমান ধারা নির্দেশ করছে যে এই টাকা সম্ভবত দেশের বাইরে পাচার হচ্ছে না। তাহলে এই বিপুল অর্থ কোথায় যাচ্ছে? বিশ্লেষকদের মতে এর পেছনে কাজ করছে বহুমুখী মনস্তাত্ত্বিক ও অর্থনৈতিক কারণ। প্রথমত, ব্যাংকিং খাতের উপর এক ধরনের আস্থার সংকট। বিশেষ করে দুর্বল ব্যাংকগুলো থেকে আমানতকারীরা তাদের অর্থ নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। দ্বিতীয়ত, আকাশচুম্বী মূল্যস্ফীতি। নিত্যপণ্যের দামের লাগামহীন ঊর্ধ্বগতি এখন আর শুধু নিম্নবিত্তের নয়, বরং উচ্চবিত্তের সঞ্চয়েও টান ফেলেছে। জীবনযাত্রার মান ধরে রাখতে গিয়ে অনেক ছোট কোটিপতি বা মাঝারি সঞ্চয়কারী তাদের জমানো টাকা ভেঙে খরচ মেটাতে বাধ্য হচ্ছেন। টাকার অঙ্ক কমছে, কিন্তু অ্যাকাউন্ট কেন বাড়ছে? এটি একটি বড় রহস্য। টাকা কমলে তো কোটিপতির সংখ্যাও কমার কথা, কিন্তু দেখা যাচ্ছে 3 মাসে কোটিপতি অ্যাকাউন্টের সংখ্যা বেড়েছে 734টি। বিশ্লেষকদের মতে এটি আসলে ঝুঁকি বিভাজন বা রিস্ক ডাইভার্সিফিকেশনের ফল। অনেকেই এখন একটি বড় অঙ্কের টাকা একটি ব্যাংকে বা একটি অ্যাকাউন্টে রাখা নিরাপদ মনে করছেন না। ফলে 1 কোটি টাকার একটি হিসাব ভেঙে হয়তো 50 লাখ করে দুটি আলাদা ব্যাংকে রাখা হচ্ছে। আবার সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর একাধিক কোটি টাকার হিসাব থাকে। ফলে একজনের একাধিক অ্যাকাউন্ট থাকায় কাগজে কলমে কোটিপতির সংখ্যা বাড়ছে, কিন্তু প্রকৃতপক্ষে ব্যাংকিং সিস্টেমে থাকা মোট অর্থের পরিমাণ কমছে। রাজনৈতিক ও নীতিগত সতর্কবার্তা। রাজনৈতিক পর্যবেক্ষণের মতে সামনে কোনো বড় পরিবর্তনের আভাস থাকলে বড় সম্পদধারীরা অনেক আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখেন। ব্যাংক থেকে টাকা তুলে বাড়িতে রাখার বা নগদে রূপান্তর করার প্রবণতা এর অন্যতম উদাহরণ। অনেকে ধারণা করছেন আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে প্রাক নির্বাচনী ব্যয়ের একটি বড় অংশ হয়তো ব্যাংক থেকে নগদ আকারে বেরিয়ে যাচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলের অভ্যন্তরে মনোনয়ন ও সাংগঠনিক কাজে বড় অঙ্কের অর্থের লেনদেনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। এছাড়া অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের পেনশন বা গ্র্যাজুইটের টাকা বা সঞ্চয় হিসেবে ছিল মূল্যস্ফীতির কারণে সেই আয়ের উপর নির্ভর করা পরিবারগুলো এখন তাদের মূল সঞ্চয় ভাঙতে শুরু করেছে।
স্বাধীনতার পর ১৯৭২ সালে দেশে কোটিপতি ছিল মাত্র ৫ জন, যা আজ ১,২৮,০০০ ছাড়িয়েছে। কিন্তু এই প্রবৃদ্ধি কি সুস্থ অর্থনীতির লক্ষণ? যখন সাধারণ মানুষের আমানত ও অ্যাকাউন্টের সংখ্যা বাড়ছে, তখন বড় আমানতকারীদের টাকা তুলে নেওয়া অর্থনীতির জন্য একটি সতর্কবার্তা। এই ৬০,০০০ কোটি টাকা কি আবার ব্যাংকে ফিরবে, নাকি অদূর ভবিষ্যতে অন্য কোনো সংকট তৈরি করবে, তা সময়ই বলে দেবে।